সুপ্রিম কোর্টে জয়ী রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত মামলাতেও সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য। কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে 5 দফায়। আজ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে ভোট হবে 11, 15, 19, 22 ও 25 জুলাই। প্রথম দফায় ভোট হবে 3 জেলায়, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে। দ্বিতীয় দফায় ভোট 3 জেলায়, পূর্ব মেদিনীপুর, হুগলি ও বর্ধমানে। তৃতীয় দফাতেও ভোট হবে 3 জেলায়, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায়। চতুর্থ দফায় ভোট 4 জেলায়, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা ও বীরভূম। পঞ্চম ও শেষ দফায় ভোট নেওয়া হবে 4 জেলায়, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে। বারুইপুরে তৃণমূল প্রার্থী শিবরাম নস্কর খুনের 48 ঘন্টা পরও এর পিছনে কোনো পরিকল্পনা বা ষড়যন্ত্রের তথ্য প্রমাণ খুঁজে পাননি তদন্তকারী অফিসাররা। পুলিশ সূত্রে এমনটাই খবর। জানা গিয়েছে, রাজনৈতিক কোনো কারণে এই খুন বলে মনে করছে না পুলিশ। তদন্তকারী অফিসাররা মনে করছেন স্থানীয় কোনো গণ্ডগোলের জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। মৃতের পরিবার এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের অবশ্য এখনো দাবি, শিবরাম নস্করকে পরিকল্পনা মাফিক ষড়যন্ত্র করে খুন করেছে সিপিএম। এই ঘটনায় সুজন চক্রবর্তী সহ 5 জনের বিরুদ্ধে খুন ও ষড়যন্ত্রের যে মামলা বারুইপুর থানায় রুজু হয়েছে, সেই মামলার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। সিপিএমের অবশ্য দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুন। কামদুনির ক্ষত এখনো শুকোয়নি। এরই মধ্যে ফের বারাসতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে স্কুল থেকে ফিরে পাড়ায় খেলা করছিল মেয়েটি। অভিযোগ, তখনই মাজেদ আলী নামে ওই যুবক মেয়েটিকে নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এমনকি ঘটনার কথা কাউকে জানালে মাজেদ ওই নাবালিকাকে মেরে ফেলার হুমকিও দেয় বলে অভিযোগ। বাড়ি ফিরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানতে পারেন বাড়ির লোকেরা। ঘটনার দিন রাতেই নিগৃহীতার পরিবারের তরফে বারাসত থানায় অভিযোগ দায়ের করা হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতেই মাজেদ আলীকে গ্রেফতার করে পুলিশ। শারীরিক পরীক্ষার জন্য শুক্রবার বারাসত জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় ওই নাবালিকাকে। শুক্রবার দুপুর 12:15 শিবপুরের কাজীপাড়া লেনে তখন প্রচুর মানুষের আনাগোনা। হঠাৎ গুলির আওয়াজ। ভর দুপুরে এক ব্যক্তিকে গুলি করে খুন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম মেহরাজ খান, পেশায় এসবিএসটিসির বাস চালক। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি মেহরাজকে উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পারিবারিক বিবাদের জেরেই এই খুন। পরিবারের অভিযোগ, গত কয়েকদিন ধরেই সম্পত্তি নিয়ে ভগ্নিপতি জাভেদ আনোয়ারের সঙ্গে মেহরাজের বিবাদ চলছিল। তাকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে ভর দুপুরে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।